নমস্কার। আজ আমরা আপনাদের শোনাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি মিষ্টি পায়েসের গল্প। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর প্রতিটি উৎসবের মধ্যমণি হলো এই পায়েস। ঠাকুমা দিদিমাদের হাতের যত্ন আর ভালোবাসায় তৈরি এই ঘন দুধ, সুগন্ধি গোবিন্দভোগ চাল এবং নলেন গুড়ের মেলবন্ধন কেবল একটি খাবার নয়, এটি আমাদের আবেগ। জন্মদিন হোক বা অন্নপ্রাশন, এক বাটি পায়েস ছাড়া যেন কোনো শুভ অনুষ্ঠানই পূর্ণ হয় না। চলুন আজ এই অমৃতের স্বাদে আমরা সবাই মিলে মেতে উঠি। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এবারে যে ড্রাই ফ্রুটগুলো আমরা ইউজ করব সেগুলো এই ঘিতে প্রথমে একটু ভেজে নেব। আমি এখানে কাঠবাদাম আর পেস্তাটা ইউজ করেছি। আপনারা চাইলে কাজু কিশমিশ ইউজ করতে পারেন, আর কাঠবাদাম আর পেস্তাটাও দিতে পারেন। এবারে কাঠবাদামটা ভাজা হয়ে গেছে, তো পেস্তাটাও আমরা ভালো করে ভেজে নেব। পেস্তাটা প্রথমেই কিন্তু আমার ড্রাই রোস্ট করা ছিল, তাও একবার ঘিতে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ওই একই ঘিতে আমি চালটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে, চালটা থেকে একটি সুন্দর গন্ধ বেরালে চালটা একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই একই কড়াইতে দিয়ে দেব আমি 1.5 লিটার পরিমাণ ঘন দুধ। এটা কিন্তু পিওর গরুর দুধ। আপনারা চাইলে বাইরের যে প্যাকেটের যে ফুল ফ্যাট মিল্কটা থাকে ওটাও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে আসা পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে জাল দেব। দুধটা ফুটে এলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দুধটা ফুটে আসার পরই কিন্তু আমরা ভেজে রাখা চালটা যোগ করে দেব। এবারে চাল যোগ করার পর অনবরত কিন্তু আমাদের নেড়ে যেতে হবে, আর চালটা যাতে নিচে লেগে না যায় সেই জন্যই কিন্তু আমাদের বারবার এটাকে নাড়তে হবে। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। দিলে দুধটা ধীরে ধীরে ঘনও হবে, গাঢ় হবে, আর চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু না নাড়লে পায়েস লেগে যেতে পারে। তো দেখুন দুধটা কিন্তু আমাদের ঘন হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমরা যোগ করে দেব 2টো তেজপাতা এবং 3 থেকে 4টা ফাটিয়ে রাখা এলাচ। এই যে আমি যোগ করে দিলাম। এবারে মিশিয়ে দেব এলাচ এবং তেজপাতাগুলি। আরও কিছুক্ষণ যাতে ভালোভাবে চালটা ফেটে যায়, তো আরও 5 মিনিট মতো আমি এটিকে লো ফ্লেমে করে নেব। এবারে যোগ করব 1/2 টেবিল স্পুন মতো নুনটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম লো করেই কিন্তু আমরা গুড়টা যোগ করব। তাতে কি হবে, দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস। সব সময় গুড় ব্যবহার যখন করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো রেখেই গুড় ব্যবহার করবেন। তাতে কি হবে, দুধটা আমাদের কেটে যাবে না। গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে গুড়ের সাথে পায়েসটা মিশিয়ে নেওয়ার পরই কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা আমরা অন করব। আর এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে ওপর দিয়ে মিশিয়ে দেব। তারপরেই কিন্তু যোগ করব 1 টেবিল স্পুন ঘি। ওপর থেকে এই 1 টেবিল স্পুন ঘি যোগ করলে এর যে গন্ধটা বেরায় বলে বোঝানো যাবে না। এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবারে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে একটা ফুট লাগিয়ে আমরা এটা বন্ধ করে দেব। এবার গরম গরম পায়েস হোক বা ঠান্ডা করে হোক, আপনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবেই সার্ভ করুন। দেখুন কি সুন্দর কালারটা এসছে। গুড় ব্যবহার করলে যে পায়েসের কালারটা আর কি বলবো, স্বাদটা হয় সেটা বলে বোঝাতে পারবো না। এবার বাটিতে সার্ভ করে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে আপনারা সার্ভ করুন, আর উপর থেকে ছড়িয়ে দিন আরও 1 থেকে 2 চামচ মতো নলেন গুড়। ব্যাস, দেখতেও যেমন অসাধারণ হয় আর খেতে তো বলে বোঝানো যাবে না যদি নিজে রান্না ট্রাই করেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।